গুড মর্নিং বন্ধুরা। ফাইনালি কালকে রাত্রি 11:50 নাগাদ হোটেল রুদ্রা রেসিডেন্সি নারায়ণকুটি, এটা রূপকাশিতে লোকেটেড, এখানে আমরা চেক ইন করলাম। এটা প্রিবুক ছিল। আর হোটেল স্টাফ অনেক কোর্টিয়াস, এনারা আমাদের অনেক কোঅপারেট করেছেন। রাত্রিবেলা ওই রাত্রেই ওনারা আমাদের ডিনারটা প্রিপেয়ার করে রেখেছিলেন এবং দে সার্ভড ইট হট অ্যান্ড ওয়েল কুকড। দারুণ ডেলিশিয়াস ডিনার ছিল। অ্যান্ড রাইট নাও ইটস 7:30 in the morning. আমরা এখন বসে আছি রেস্টুরেন্টে অ্যান্ড ব্রেকফাস্টের জন্য ওয়েট করছি। ব্রেকফাস্টটা সেরে ফেরে নিয়ে আমরা এখন রওনা হব যোশীমঠ বা বদ্রীনাথের উদ্দেশ্যে। আজকে আমাদের এটাই প্ল্যান। তো চোখ দেখে বুঝতেই পারছো যে ঘুম খুব ভালো হয়েছে আমার। হয় এই সমস্ত জার্নিতে একটু নিজেকে স্যাক্রিফাইস করতে হয়। এনিওয়েজ, সো ফার সো গুড। কালকে অসম্ভব কেদারনাথ যাত্রা সম্পূর্ণ করার পরে কোনো রকমের রাত্রে বিশ্রাম সেরে আজ আবার বেরিয়ে পড়েছি আমরা বদ্রীনাথ যাবো যোশীমঠ হয়ে। সকাল 9টা নাগাদ আমরা বেরোলাম হোটেল রুদ্র রেসিডেন্সি নারায়ণকুটি থেকে। এখন রাস্তা অনেকটা পথ আমাদের যেতে হবে। আমরা উপভোগ করছি কুয়াশাচ্ছন্ন এই পাহাড়ি বাড়িঘর, গাছপালাগুলোকে দেখে। খানিকক্ষণ যাত্রা করার পরে আমরা অবশেষে এসে পৌঁছলাম বদ্রীনাথ থেকে 126 কিলোমিটার দূরে কর্ণপ্রয়াগ বলে এক মন্দির আছে, যেখানে মহাভারতের বিখ্যাত সূর্যপুত্র কর্ণ এখানে তপস্যা করেছিলেন। সেই স্থানটিতে আমরা একটু দর্শন করতে এলাম, দেখে আসি কেমন মন্দির আছে এখানে। এখান থেকে কর্ণপ্রয়াগেরও খুব সুন্দর এক সিন আমরা দেখতে পারি, আপনাদের সাথে শেয়ার করছি। ঠান্ডা শীতল পাথর পর্বত, আর তার উপরেই এই সেই স্থান কর্ণপ্রয়াগ মন্দির। এখানের পাহাড়ের ব্যাপারে একটা জিনিস না বললেই নয়। পাহাড়ের টোপোগ্রাফি যদি বলি, রাস্তা একটাই আছে এবং তারপরে সিধা খাই। আইদার দেখতে পারবো মন্দাকিনী নদী, না হলে অলকানন্দা নদী। কম্পেয়ার টু দ্যাট, আমি যে জেলা থেকে এসেছি, দার্জিলিং, সিকিম, এই সমস্ত জায়গায় রাস্তাটা একটু ভিন্ন প্রকৃতির। একটা উঁচু রাস্তার নিচে ঠিক আরেকটা 50 ফিট 100 ফিট নিচে আরেকটি রাস্তা দেখা যায়। NH7-এর গা ঘেঁষে আমরা চামোলি যোশীমঠের রাস্তায় এগিয়ে চলছিলাম। ঠিক তখনই একটি লম্বা 2-3 কিলোমিটার মতন জ্যাম আমাদের 1 ঘন্টা মতন যাত্রা বিলম্ব করে দিয়েছে। পরে জানতে পারলাম দিল্লি থেকে আগত একদল যাত্রী যারা স্করপিও গাড়িতে আরোহণ করছিলেন, তারা কর্নারিং ঠিক করে না করতে পেরে গাড়িটি যাত্রী সমেতই পাহাড়ের খাদে পড়ে যায়। বলাই বাহুল্য, বদ্রীনাথ ধামের উদ্দেশ্যে যাওয়ার রাস্তাটিতে পাহাড়ের এইরকম রূপ দেখে এটা বলা যায় যে প্রাণ হাতে নিয়েই এক প্রকার চলতে হয়েছে আমাদের।
আরেকটি কথাও না বলে থাকতে পারলাম না, বিগত কয়েকদিনের যাত্রাতে আমাদের ড্রাইভার সাহেব গাড়ওয়ালি গানে আমাদের কান ও মন উভয়ই ভরে দিয়েছিল। ও 4:20 আর আমরা ঢুকছি এখন নরসিংহ মন্দিরে। নরসিংহ মন্দিরে ঢুকছে, দেখে আসি মন্দিরটি কেমন। এইখান থেকে একটা ভিউ দেখাই তোমাদের। এই মুহূর্তে 4:30টার দিকে আমরা এখন আছি নৃসিংহ মন্দির যোশীমঠের উপরে, বদ্রীনারায়ণ মন্দিরের ঠিক আগেই। আশপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি, মন্দিরটা খুব সুন্দর জায়গায় লোকেটেড। নরসিংহ মন্দিরের দর্শন শেষে অন্ধকার নেমে আসার আগে যতটা সম্ভব আমরা পথ অতিক্রম করার চেষ্টা করলাম। পথে এমন কয়টি দৃশ্য দেখলাম যা আর কোনোদিন দ্বিতীয়বার দেখতে চাই না। দেখুন, গাড়ির পিছন সিট থেকে আমি চেষ্টা করেছি ভিডিওটি নেওয়ার। মাথার উপর পাহাড় ঝুলছে। ফাইনালি 6:50 PM ইন দি ইভিনিং, আর আমরা এসে এখন পৌঁছলাম বদ্রিভিল রিসর্ট। বদ্রীনাথ থেকে একটু বাইরে, মন্দিরের থেকে একটু বাইরে, 750 মিটার্স অ্যাবাভ। আর বেশ দারুণ পশ একদম, মানে ফাইন বিল্ড কোয়ালিটি। এখনও অনেক কাজ হচ্ছে, এটা অনেক কাজ এখনও বাকি আছে, বাট দ্য রুম উই হ্যাভ বিন অলটেড ইজ গ্রেট। রুম ট্যুর দেখাচ্ছি আপনাদেরকে। সো দিস ইজ হোয়াট আওয়ার রুম লুকস লাইক, ডাবল বেডেড। এখানে টি সেকশন, আর এইখানে আছে লন্ড্রি সেকশন। উই হ্যাভ ব্ল্যাঙ্কেটস ওভার হিয়ার and a sofa, extra piece of blanket. We already have blankets here, and the bath space is also great. Isolated spaces for toilet and wash. Geyser is also over there. সবই আছে, ইউজ করতে জানলে সবই ইউজ হবে। আর আমাদের ম্যাডাম ঠান্ডায় জুবুথুবু। এখানে রাইট নাও ইট ইজ 14 degrees, অ্যান্ড চা বানানোর জন্য চায়ের প্যাকেট সবই আছে। তো চা উই ক্যান অলরেডি হ্যাভ ফর আওয়ারসেলস, উই ক্যান হ্যাভ টি।